আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আলোচনা করব ট্র্যাকশন কন্ট্রোল নিয়ে। ট্র্যাকশন কন্ট্রোল ব্যাপারটা আসলে কি সহজে বোঝানোর চেষ্টা করব। ধরেন আপনি ভেজা রাস্তায় বা বালু আছে এমন জায়গায় বাইক চালাচ্ছেন, হঠাৎ যদি বেশি অ্যাক্সেলারেটর দেন তখন চাকার গ্রিপ কমে যায় আর চাকা স্লিপ করতে পারে। এই স্লিপটাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ। ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমের কাজ হলো এই স্লিপটা ধরার আগেই নিয়ন্ত্রণ করা। বাইকের সেন্সর সবসময় চেক করে সামনে বা পেছনের চাকার স্পিড একই আছে কিনা। যদি দেখে পেছনের চাকা হঠাৎ বেশি ঘুরছে, মানে গ্রিপ হারাচ্ছে, তখন সিস্টেম নিজে থেকেই ইঞ্জিনে পাওয়ার একটু কমিয়ে দেয়, ফলে চাকা আবার গ্রিপ ফিরে পায়। মানে আপনি অ্যাক্সেলারেটর দিচ্ছেন ঠিকই, কিন্তু বাইক নিজে থেকে খেয়াল রাখছে যেন চাকা ফাঁকা না ঘোরে। এটা সবচেয়ে বড় সুবিধা কি, ভেজা রাস্তা, কাদা, বালু বা হঠাৎ স্লিপারি জায়গায় বাইক অনেক বেশি স্টেবল থাকে। নতুন রাইডারদের জন্য তো বিশেষভাবে কাজে দেয়, আর অভিজ্ঞ রাইডারদের জন্য এটা অতিরিক্ত একটা সেফটি। সহজ করে বললে ট্র্যাকশন কন্ট্রোল হলো আপনার বাইকের একটা সেফটি গার্ড, যা পেছনের চাকা যেন নিয়ন্ত্রণ না হারায় সেটা নিশ্চিত করে। যারা সেফটি এবং কন্ট্রোলকে গুরুত্ব দেন তাদের জন্য ট্র্যাকশন কন্ট্রোল খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার। সম্প্রতি হোন্ডা NX 200-এ ট্র্যাকশন ফিচারটি অ্যাড করা হয়েছে।